স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। একসঙ্গে কক্সবাজার গেলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব। বিকেলে রোহিঙ্গাদের সঙ্গে ইফতার। মাগুরায় আসিয়ার বাড়িতে কান্নার রোল। অভিযুক্ত হিটু শেখের বাড়ি ভাঙচুর। আরও 2 জেলায় শিশু ধর্ষণ। ঈদ ঘিরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু। স্টেশনে নেই চিরচেনা দীর্ঘ লাইন। অনলাইনে মিটছে শতভাগ। এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস কক্সবাজারে পৌঁছেছেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাতের পর দুপুরে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে কক্সবাজার পৌঁছান তারা। জাতিসংঘের মহাসচিবকে কক্সবাজারে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম। বিমানবন্দর থেকে সরাসরি উখিয়ায় যান গুতেরেস। সেখানে রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন তিনি। সফরে নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা। এরপর বিকেলে উখিয়ায় প্রায় 1 লাখ রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতারে যোগ দেবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিবের কক্সবাজার সফরের খবর জানাতে যুক্ত আছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, আর কয়েক ঘন্টা পরই তো ইফতার। সেখানে প্রায় 1 লাখ রোহিঙ্গাদের সঙ্গে ইফতারে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব। এই বিশাল আয়োজনের বিষয়ে বিস্তারিত জানাবেন। হ্যাঁ সুমনা, আপনি জানেন যে আজকে কক্সবাজারে 12:48 দিকে ডক্টর ইউনূস এবং গুতেরেস তারা দুইজনে একটি ফ্লাইটে করে কক্সবাজার বিমানবন্দর অবতরণ করেন। ঠিক সেই সময় রোহিঙ্গা ক্যাম্পের সড়ক পথে রওনা দিয়েছেন গুতেরেস। তিনি ওখানে পৌঁছেন প্রায় 1টা-1:30টার দিকে। তিনি সেখানে রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। সেখান থেকে 5 নম্বর ক্যাম্পে গিয়ে সেখানে তিনি খাদ্য পরিষেবা বিষয়গুলো তিনি পরিদর্শন করেন এবং সেখান থেকে তিনি এখন আছেন 18 নম্বর ক্যাম্পে। তিনি সেখানে রোহিঙ্গাদের লার্নিং সেন্টার বা রোহিঙ্গা সাংস্কৃতিক কেন্দ্র এবং পাটজাত পণ্য উৎপাদন কেন্দ্র পরিদর্শন এখন সেখানে করতেছেন। এবং এরপরে তিনি যাবেন 20 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে। সেখান থেকে তিনি 1 লাখ রোহিঙ্গার সাথে মিলিত হবেন ইফতারে এবং সাথে থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আর এদিকে ডক্টর ইউনূস এখন পরিদর্শন করছেন আশ্রয় প্রকল্প, খুরুশকুল আশ্রয় প্রকল্প। সেখান থেকে তিনি চলে আসবেন বিয়াম ফাউন্ডেশন সেখানকার পর্যটন সম্ভাবনা নিয়ে একটা সেমিনার মত বিনিময়ে অংশ নেবেন। সেখান থেকে তিনি বিকাল 7:30টার দিকে রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে গুতেরেসের সাথে একসাথে ইফতারে অংশ নেবেন বলে জানা গেছে। সুমনা, কক্সবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। উষ্ণ অভ্যর্থনা জানানোয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এই কৃতজ্ঞতা জানান। বার্তায় জাতিসংঘের মহাসচিব আরও বলেন, বাংলাদেশের সাম্প্রতিক সংস্কার ও রূপান্তরের এই গুরুত্বপূর্ণ সময়ে একটি টেকসই ও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে জাতিসংঘ সর্বদা পাশে থাকবে। মাগুরায় ধর্ষণের পর শিশু মৃত্যুর ঘটনায় এখনও শোকে পাথর স্থানীয়রা। শিশুটির মা বাবা সহ স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। এমন অবস্থায় ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হিটু শেখের বাড়িতে শুক্রবার সকালেও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ লোকজন। দুপুর পর্যন্ত পুরো বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে মৃত শিশুটির বাড়ি পরিদর্শন করেছেন কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। এ সময় শিশুটির পরিবারকে আর্থিক ও ভবিষ্যতে দীর্ঘমেয়াদী সহায়তার আশ্বাস দেন তিনি। বর্বর এই ঘটনার দ্রুত বিচার দাবি করেন মহিলা দলের নেতৃবৃন্দ। সিরাজগঞ্জের রায়গঞ্জে 7 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত রোববার জেলার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাশী ইউনিয়নের নারুয়া গ্রামে এই ঘটনা ঘটে। নির্যাতিত ওই শিশুটি স্থানীয় শিশু যত্ন কেন্দ্র নামে একটি স্কুলের 2য় শ্রেণীর শিক্ষার্থী। অসুস্থ অবস্থায় শিশুটিকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষণের ঘটনায় শিশুটির বাবা বৃহস্পতিবার রাতে রায়গঞ্জ থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত ধর্ষক মোহাম্মদ আলী একই গ্রামের আব্দুল আলিমের ছেলে। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে 7 বছর বয়সের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইব্রাহিম নামে এক কাঁচামাল ব্যবসায়ীর বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তারা পৌরসভার রূপসী বাঘবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি ধামাচাপা দিতে শিশুর বাবা মাকে ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। পরে ঘটনা জানাজানি হলে বৃহস্পতিবার রাত 9টার দিকে ধর্ষক ইব্রাহিম সহ ভয়ভীতি দেখানো লোকজনের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা গিয়ে শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন। পাশাপাশি জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আজ থেকে শুরু হলো ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি। প্রথম দিনে পাওয়া যাচ্ছে 24 মার্চের টিকিট। অনলাইনে সকাল 8টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। দুপুর 2টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। আগামীকাল দেয়া হবে 25 মার্চের টিকিট। দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। একসঙ্গে কক্সবাজার গেলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব। বিকেলে রোহিঙ্গাদের সঙ্গে ইফতার। মাগুরায় আসিয়ার বাড়িতে কান্নার রোল। অভিযুক্ত হিটু শেখের বাড়ি ভাঙচুর, আরও 2 জেলায় শিশু ধর্ষণ। ঈদ ঘিরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু। স্টেশনে নেই চিরচেনা দীর্ঘ লাইন। অনলাইনে মিলছে শতভাগ।